কখন উঠেছো? উনি উঠতেই। বাহ, স্বামী উঠে পড়লে আর বিছানায় থাকতে নেই, এ কথা জানো তুমি? হ্যাঁ মা। কে শিখিয়েছে? উনি। তবে শুধু শুধু তুমি অশান্তি করো। আচ্ছা আচ্ছা, এসব ওকে আমার শেখানো গো। এই এমনি এমনি কি আমি এখানে ঠেলে এসেছি? শুধু শুধু অশান্তি নয় বাবা। তবে বাড়ির সকলে তো তোমার ভয় একবারে তটস্থ গো। আমি জানি তোমার সংসারে এসে পড়ে আমি বড় গোল বাঁধিয়েছি, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই গো। কি উপায়ের কথা বলছো গো? আমাকে তাড়াবার। একবার যখন নিয়ে ঘরে তুলেছো তখন আর তো তাড়াতে পারবে না গো, বউরা চাইলেও না। হ্যাঁ, মা কি বলছে গো? তোমরা বউরা নাকি মাকে তাড়াতে চাইছো? ওমা, কি করে গো? দেখো কি কাণ্ড, খুব তো তাড়াবার কথা বলছিলে, এবার যাও দেখি কেমন যেতে পারো। এই বেশ ভালো হয়েছে, এই বেশ ভালো হয়েছে। ও ও বউটান, একবার এখানে এসে দেখে যাও। ও বেশ দাদা, আরে দেখে যাও কি কাণ্ড হচ্ছে এখানে। আচ্ছা রাখাল, সেদিনকার সব কথা তোদের মনে আছে? সেই যে আমরা সবাই মিলে সাঙ্গাতকে বাহবা দিতে গেলুম আমাদের কামার পুকুরের গর্ব বলে। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমাদের মধ্যে এমন কথাও হলো যে কলকাতাতে গিয়ে ও সমস্ত পণ্ডিত গুরুদের হারিয়ে দিয়ে এসেছে। গদাই কিন্তু তখন কথাটা ভালোভাবে নেয়নি। আরে সেই কথাই তো কইছি, আমাদের কথা শুনে গদাই হঠাৎ গপ্প টপ্প গুটিয়ে সোজা হাঁটা দিল। হ্যাঁ, আমারও খুব খারাপ লেগেছিল তখন। আসলে কি জানিস, আমরা আমরা কোনো দিনও তল খুঁজে পাইনি। এসব কেন বলছিস গয়া? হ্যাঁ রে, এই সংসারে ও একটা নূতন বাণী দিতে এসেছে। নইলে তোরা ভাবতো, ও ওর বউকে জয়রাম বাটি থেকে এই কামার পুকুরে নিয়ে এলো। সাধারণভাবে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ও ওর বউকে নিয়ে ঘর করবে, সংসার করবে। তাই বটেই তো। না, করবে না। করবে না মানে আর 5 জনের মতো করবে না। আরে আমাদের ওই মেজ বউঠান, মানে রামেশ্বর দাদার বউ রে। হ্যাঁ হ্যাঁ, ওই রামলালের মা, বল না। হ্যাঁ, রামেশ্বর দাদার বউ প্রসন্ন দিদিকে এসে কি সমস্ত কথা বলছিল, আমি আড়াল থেকে সব শুনেছি। কি বলছিল শুনেছিস ভাই? মানে বেটা তার বউকে কি কি কথা বলতে পারে সেসব জানা গেছে নাকি? হ্যাঁ, ও ওর বউকে ভগবানের অংশ জ্ঞান করে। নিজেও ভগবান, আবার বউ ভগবান। দেখ, হালকা ভাবে নিলে এই সমস্ত ঢঙের কথা হাসি পায়, ঠিক কথা, কিন্তু সব কথা হাসি ঠাট্টাই নাকি এসব তো নয়। দোষ নিস না ভাই গয়া, তোর সেঙ্গাতকে নিয়ে তোর চিরকালে একটু অন্য ধারার ভাব। তার সম্বন্ধে কেউ কিছু কইলে তুই সইতে পারিস না। সে আমি তাকে আলাদাভাবে চিনি বলে। আমাদের কি দোষ বল? আমাদেরকে তো সে আর আলাদা করে চেনা দেয়নি। কিছু মনে করিস না ভাই, তাহলে তোদের বলতে হয় তোদের চেনার চোখ নেই বলে। নইলে একবার ভাবতো, স্বামীর কাম গন্ধহীন দিব্য সঙ্গ আর সপ্রেম শিক্ষায় ও এমন মজে রয়েছে যেন আনন্দের পূর্ণ ঘট ওর মধ্যে বসানো রয়েছে। হ্যাঁ রে গয়া, কি বলছিস তুই? এমন হয়? ওই যে বললি স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক। কি জানি ভাই, আমার কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কি করে বিনু? এর আগে কোনোদিন তো তুই আর দেবদেবীর সংসার দেখিসনি। অবশ্য তুই একা নয়, আমরা কেউই দেখিনি। হয় রে বিনু, হয়, সব হয়। এই পৃথিবীতে এমন সংসার
এই প্রথম। কি গো? কি বলছে বামুনমা? কিচ্ছু না, এখন রাত পড়ে গেছে, ঘরে গিয়ে দেখো না, রঘুবীরের সামনে বসে ধ্যান করছে। তাই? হ্যাঁ গো। তবু রক্ষী। সে কোথায় রে? আরে তো স্বামী। ও, কি জানি, গেছে কোথাও। এই মরেছে। কেন গো? একটিবার দরকার জেনে থাক। ও ঠাকুরপো, ঠাকুরপো, কি গো দিদি? আজ এবেলা কি রাঁধবো জানতে হবে তো, নইলে তো খেতে বসে এটা রাঁধুনি ওটাতে ফোড়ন দাওনি হাজার খুঁত ধরবে। তখন তো বামনি ছেড়ে কথা কইবে না। একেতে ওই বাড়ির বউদের হাজার দোষ, স্বামীদের পরে ঘুম থেকে ওঠে, তাই আবার রাখতে জানে না। তখন তো সব দোষ আমার, তোর আর কি? শোন, হাসবি নে, তুই যা ঠাকুরপোকে ডাক। তুমি ডাকো না। দেখ, আমি পারবো না, দেখি তো ডাকলাম। তুই যদি না পারিস তো রইল হেসেল তোলা, আমি ঘরে গিয়ে খিলাচ্ছি। রসো রসো, বাবা সবাই যেন একেবারে তেতে রয়েছে। কি গো, কি হলো? দিদি, এদিকে এসো। কি ব্যাপার কি বলো তো? তখন থেকে দুজনে মিলে শুধু কথা আর কথা, কথা আর কথা, কোনো গোল বেঁধেতে জানো? হবে না, নিজের শাশুড়ির ধার তো টের পেলুম না, এখন পাতানো শাশুড়ি একেবারে উসুল করে ছাড়ছে। ছেলেদের এবার বসাও ভাত বেড়ে দিয়ে, আমি যাই লাহাবাড়িতে একটুখানি ব্যঞ্জনটা দিয়ে আসি, ওরাও একটু দেখুক কেমন আমি রেঁধেছি। ও বামুন মা, তুমি নাকি লাল শাক রেঁধেছো? কেন বাবা, আমি তো কচুর শাক রেঁধেছি। ও ছোট বউ, একটু চেখে দেখো তো বাছা, নুন ঝাল সব ঠিক হয়েছে কিনা, পরের বাড়িতে দিতে যাব তো। আমি? হ্যাঁ, উনি তো আবার বড় ঘরের মেয়ে, স্বর্ণনি খাওয়া জীব। এই দেখো, তুমি একটু খেয়ে দেখো তো, ওর তো মুখে এই সমস্ত রুচবে না। নাও, তুমিই চেখে দেখো, হাত পাতো। দেখো তো কেমন রেঁধেছি। খাও খাও, খেয়ে না, খেয়ে বলো মা দিচ্ছেন, খাও।